স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ দিয়ে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো খিলাফত আন্দোলন সম্পর্কে। ঠিক আছে, খিলাফত আন্দোলন কি? তো অসহযোগ আন্দোলনের এক অন্যতম প্রধান কারণ হিসেবে খিলাফত আন্দোলনকেও ধরা হয়। তো এই খিলাফত আন্দোলন নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের বলে রাখি যে তোমরা যারা বিকেইউ বা বাঁকুড়া ইউনিভার্সিটির অন্তর্গত 5th সেমিস্টারে রয়েছে, তোমাদের যাদের মেজর হিস্ট্রি রয়েছে তাদের পেপার 9-এর একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলো দেরি না করে আমরা আজকের আলোচনা শুরু করি। তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা যারা ভাবছো তোমরা এই সেমিস্টারে আমাদের সাথে অনলাইনে যুক্ত হবে, ক্লাস করবে, নোটস পত্র থেকে শুরু করে সাজেশন সমস্ত কিছুর হেল্প নেবে, তোমরা কিন্তু এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো। এছাড়া তোমরা এখানে কোর্স ফিটা দেখতেই পাচ্ছ, তা হলো তোমরা যারা 5th সেমিস্টারে রয়েছে তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা আছে সেটা হচ্ছে কেবলমাত্র 599 রুপিস। ঠিক আছে, তো এই পেটা তোমাদের কিন্তু মান্থলি ওয়াইজ পে করতে হবে না, কেবলমাত্র একবার পে করার মাধ্যমে তোমরা আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। তো এই ছিল ইনফরমেশন। তো চলো এবারে আমরা আজকে আলোচনা শুরু করি। তো দেখো, খিলাফত আন্দোলন যেটা আজকের আলোচনার বিষয়, তো খিলাফত আন্দোলন সম্পর্কে বলা যায় যে বিশাল তুরস্ক সাম্রাজ্যের অধিপতি সুলতান সমগ্র মুসলিম জগতে পরম শ্রদ্ধেয় ধর্মীয় প্রধান বা খলিফা হিসাবে স্বীকৃত হতেন। খলিফা হিসেবে কে স্বীকৃত হতেন? তিনি ছিলেন তুরস্ক সাম্রাজ্যের অধিপতি বা তুরস্ক সাম্রাজ্যের যিনি সুলতান ছিলেন। তুরস্ক সাম্রাজ্যের সুলতান ধর্মীয় প্রধান বা খলিফার মর্যাদা ভোগ করতেন বা সমগ্র বিশ্বে তিনি খলিফা ছিলেন। ঠিক আছে, খলিফা হিসেবে স্বীকৃত হতেন কে? তুরস্ক সাম্রাজ্যের সুলতান। তো প্রথম বিশ্বযুদ্ধে তুরস্কের পরাজয় ঘটলে তুরস্ক বিভক্ত হয় এবং সুলতানের ক্ষমতা ও মর্যাদা কি হয়? হ্রাস পায়। তো প্রথম বিশ্বযুদ্ধে তুরস্কও কিন্তু অংশগ্রহণ করেছিল। কার বিরুদ্ধে? ব্রিটেনের বিরুদ্ধে। অর্থাৎ যে মিত্র শক্তি ছিল, মিত্র শক্তির বিরোধী ছিল এই তুরস্ক বা বিরোধী যে শক্তি জোট, সেই শক্তি জোটের এক অন্যতম সদস্য ছিল তুরস্ক। ঠিক আছে, তো প্রথম বিশ্বযুদ্ধে কে জয়লাভ করেছিল? প্রথম বিশ্বযুদ্ধে জয়লাভ করেছিল মিত্র শক্তি, অর্থাৎ ব্রিটেন, ইতালি, এই সমস্ত দেশগুলো। তো এই যে তুরস্ক যে প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটেনের বিরুদ্ধে ছিল তারা কিন্তু পরাজয় লাভ করেছিল। তো পরাজয় লাভের ফলে তুরস্ক এত বড় যে বিশাল সাম্রাজ্য, সেই তুরস্ক সাম্রাজ্যের কি করে দেওয়া হয়? ভাগ করা হয় এবং সুলতানের ক্ষমতা এর ফলে কি হয়ে যায়? হ্রাস পায়। ঠিক আছে, তো তুরস্কের সুলতান বা খলিফার মর্যাদা যে হ্রাস পায় প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে বা প্রথম বিশ্বযুদ্ধে তুরস্কের সাম্রাজ্যের পরাজয়ের ফলে খলিফার মর্যাদা কিছুটা পরিমাণে হ্রাস পায়। ঠিক আছে, তুরস্কের সুলতান যিনি খলিফা মর্যাদা ভোগ করতেন তার যে মর্যাদা কিছুটা পরিমাণে হ্রাস পায়। ঠিক আছে, তো খলিফার মর্যাদা ও সাম্রাজ্য পুনরুদ্ধারের জন্য মুসলিমরা এক আন্দোলনের সূচনা করেন। এই আন্দোলন খিলাফত আন্দোলন নামে পরিচিত। তো খলিফার মর্যাদা পুনরুদ্ধারের জন্য এবং সমগ্র সাম্রাজ্যের একীকরণের জন্য ভারতীয় মুসলিমরাও, কেননা সমগ্র বিশ্বের মুসলিমদের কাছে তিনি একজন খলিফা ছিলেন, তো ভারতীয় মুসলিমরাও এই খলিফা মর্যাদা পুনরুদ্ধারের জন্য আন্দোলন শুরু করে ভারতবর্ষে। কেননা তখন ভারতবর্ষের যে শাসনকর্তা কে ছিলেন? ব্রিটিশ সরকার। তো ব্রিটিশ সরকারই তুরস্কের সাম্রাজ্যের বা খলিফার এই ধরনের অবস্থা করেছিল, যার জন্য তারা আন্দোলন শুরু করে। এই আন্দোলন কি নামে পরিচিত? খিলাফত আন্দোলন নামে পরিচিত। তো মোহাম্মদ আলী ও সৈকত আলী ছিলেন এই আন্দোলনের প্রাণপুরুষ। ঠিক আছে, গান্ধীজি এই আন্দোলনকেও সমর্থন করেন এবং অসহযোগ আন্দোলনের সাথে খিলাফত আন্দোলন যুক্ত হয়ে যায়। তো গান্ধীজি এক সর্বভারতীয় আন্দোলন শুরু করার সিদ্ধান্ত নেয়। তো এই সর্বভারতীয় আন্দোলনকে গতি দেওয়ার জন্য বা সর্বভারতীয় ব্রিটিশ বিরোধী আন্দোলনকে গতি দেওয়ার জন্য তিনি খিলাফত আন্দোলনকে সমর্থন করতে শুরু করে। ঠিক আছে, তো সরকারি খেতাব, পদ বর্জন, পুলিশ, সেনাবাহিনী থেকে পদত্যাগ, সরকারি খাজানা বন্ধ ইত্যাদি কর্মসূচি নেওয়া হয় এবং 1919 সালে
24 নভেম্বর দিল্লিতে অনুষ্ঠিত খিলাফত অধিবেশনে গান্ধীজি সভাপতিত্ব করেন। হিন্দু ও মুসলিম ঐক্যবদ্ধভাবে অসহযোগ আন্দোলন ও খিলাফত আন্দোলন চালিয়ে যেতে থাকেন। অর্থাৎ এই যে খলিফার মর্যাদার জন্য ভারতবর্ষের মুসলিমরা ঐক্যবদ্ধ হয়ে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে খিলাফত আন্দোলন শুরু করেছিল। এই আন্দোলনকে ব্রিটিশ বিরোধী আন্দোলন হওয়ার জন্য বা ব্রিটিশ বিরোধী আন্দোলন হওয়ায় এবং সর্বভারতীয় এক আন্দোলন শুরু করার জন্য গান্ধীজি এই আন্দোলনকে সমর্থন করে, যার পরে সমগ্র দেশ জুড়ে কি হয়ে যায়, অসহযোগ আন্দোলন শুরু হয়ে যায়। তো অসহযোগ আন্দোলনের এক অন্যতম কারণ হলো এই তুরস্ক সাম্রাজ্যের মর্যাদা বৃদ্ধি, ঠিক আছে, বা খিলাফত আন্দোলন, ঠিক আছে। তো এরপরে বলা হয়েছে যে 1922-এর চৌরি চৌরার ঘটনার পরিপ্রেক্ষিতে গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নিলে স্বাভাবিকভাবেই খিলাফত আন্দোলনেরও অবসান ঘটে। কিন্তু পরবর্তীকালে এটা আমরা আলোচনা করবো যে অসহযোগ আন্দোলন সফল হয়েছিল না বিফল হয়েছিল এবং কেনই বা বিফল হয়েছিল তা নিয়ে তখন আমরা এটা আলোচনা করব। কিন্তু যখন অসহযোগ আন্দোলনের পরিসমাপ্তি ঘটে তখন খিলাফত আন্দোলনেরও অবসান ঘটে যায়। তো সুতরাং এই যে খিলাফত আন্দোলন, এই খিলাফত আন্দোলনও অসহযোগ আন্দোলনের এক অন্যতম প্রধান কারণ ছিল। তো স্টুডেন্টস, এই ছিল আজকের আমার আলোচনার বিষয়। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তো আজকের ক্লাস এতটাই, তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। তখন তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।